ডিয়ার ফ্রেন্ডস, তরাজ গলায় কথাগুলো বলে একবার বিশাল অডিটোরিয়ামের প্রতিটি আনাচে কানাচে চোখ বুলিয়ে নিলেন প্রখ্যাত ম্যানেজমেন্ট স্কুলের স্বনামধন্য ম্যানেজমেন্ট গুরু সত্যম সোম। তার চোখে এক ধরনের স্মিত হাসি আর বুদ্ধিদীপ্ত আত্মবিশ্বাসের ঝলক। হাতে মাইক্রোফোন নিয়ে তিনি ধীর গলায় আবার বললেন, আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কে কে বিল গেটস হতে চাও? সারা হল জুড়ে উত্তেজনার সঞ্চার হলো। কেউ কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর প্রায় অধিকাংশ শিক্ষার্থী হাত উঠিয়ে জানালো তারা সকলেই বিল গেটস হতে চায়। মিস্টার সোম মুচকি হাসলেন, তারপর বললেন, ভুল, তোমরা কেউ বিল গেটস হতে পারবে না। বিল গেটস হওয়ার ভুল করো না। পুরো অডিটোরিয়ামে স্তব্ধতা নেমে এল। শিক্ষার্থীরা সকলেই কিছুটা বিভ্রান্ত। তারা ছোটবেলা থেকেই শুনতে অভ্যস্ত যে এর মতো হও, ওর মতো হও, কিন্তু ইনি যে সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। মিস্টার সোম হাতের ইশারায় সবাইকে থামিয়ে আবার বলতে শুরু করলেন, আজ আমি তোমাদের এক ছাত্রের গল্প বলবো যে ঠিক তোমাদের মতোই বিল গেটস হতে চেয়েছিল, কিন্তু পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। গল্পের পুরোটা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে কেন আমি এই কথা বলছি। ছাত্রটির নাম রুদ্র। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার দারুণ আগ্রহ ছিল। সে ঘন্টার পর ঘন্টা বসে বিল গেটসের জীবনী পড়ত, তার প্রতিটি কথা মুখস্থ করত। ঠিক কিভাবে বিল গেটস হার্ভার্ড ছেড়ে মাইক্রোসফট শুরু করেছিলেন, কিভাবে তিনি প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব এনেছিলেন, সব সে জানত। একদিন রুদ্র মনে মনে প্রতিজ্ঞা করল, আমি হব নেক্সট বিল গেটস। কলেজ শেষ হতেই সে একটি সফটওয়্যার স্টার্টআপ খুলল। ঠিক যেমন গেটস কলেজ ছাড়ার পর মাইক্রোসফট শুরু করেছিলেন, রুদ্রও ঠিক একই পথে হাঁটল। সে বিশ্বাস করত যদি সে গেটসের মতোই সব কাজ করে তবে তা সফল হওয়া নিশ্চিত। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম দিকে কিছু বিনিয়োগকারী তার আইডিয়ার প্রতি আকৃষ্ট হলেও খুব দ্রুত তার কোম্পানি অর্থনৈতিক সংকটে পড়ে। সে ক্রমাগত অন্যদের কাছে শুনতে লাগলো, কিচ্ছু নতুনত্ব নেই, কেন এখানে ইনভেস্টমেন্ট করব? এক সময় রুদ্রের স্টার্টআপ পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। বন্ধু বান্ধব, পরিবার সবাই ধীরে ধীরে দূরে সরে গেল। একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে রুদ্র নিজেকেই প্রশ্ন করল, আমি কি ভুল করলাম? গেটস তো এভাবেই সফল হয়েছিলেন, আমি কি কখনো সফল হব না? সেই হতাশার দিনে একদিন রুদ্র একটা ক্যাফেতে বসেছিল। হাতে কফির কাপ, কিন্তু সে একবারও চুমুক দিচ্ছিল না। তার মনে চলছিল হাজারো চিন্তা। আর ও ঠিক সেই সময় খেয়াল করল এক অদ্ভুত দর্শন বৃদ্ধ অপলক দৃষ্টিতে তারই দিকে তাকিয়েছিল। প্রথমটায় রুদ্র আমল না দিলেও এইভাবে কেউ তাকিয়ে থাকলে সবার যেমন অস্বস্তি হয়, ওরও অস্বস্তি হতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পাশের টেবিলে বসা বৃদ্ধ পকেট থেকে একটা পাইপ বের করে তার দিকে তাকিয়ে বললেন, দেখলেই হবে। রুদ্র একরকম পাত্তা না দিয়ে গম্ভীরভাবে বলল, আই ডোন্ট স্মোক। বৃদ্ধ এবার খানিকটা যেন গায়ে পড়েই বললেন, কোনোদিন সফল হবে কিনা সেই দুশ্চিন্তা করছো? আমাকে তোমার সমস্ত দুশ্চিন্তার কথা বলতে পারো ব্রাদার। সব সমস্যার সমাধান আমার কাছে আছে। চমকে উঠে রুদ্র এই প্রথম ভালোভাবে লক্ষ্য করল বৃদ্ধকে। নিতান্ত সাধারণ মনে হলেও ওনার চোখ দুটোয় কি ভীষণ আত্মপ্রত্যয়। বৃদ্ধ আবার বললেন, তোমার গল্পটা শোনাবে আমাকে? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। তার কাউকে কিছু বলার ইচ্ছা ছিল না, কিন্তু ওই মুহূর্তে মনে হলো কেউ যদি সত্যিই তাকে বুঝতে পারে তবে একটু হালকা হওয়া যাবে। সে সব খুলে বলল, কিভাবে বিল গেটসকে অনুসরণ করতে গিয়ে সে নিজেকে হারিয়ে ফেলেছে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, তুমি কি সত্যিই বিল গেটস হতে চেয়েছিলে?
নাকি কেবল তার ছায়া হতে চেয়েছিল? রুদ্র হতভম্ব। ছায়া মানে? বৃদ্ধ উত্তর দিলেন, বিল গেটস যদি তোমার মতো অন্য কাউকে অনুকরণ করতেন, তাহলে কি তিনি আজকের বিল গেটস হতে পারতেন? রুদ্র বুঝতে পারছিল না কি উত্তর দেবে। বৃদ্ধ আবার বললেন, সফল মানুষদের কাছ থেকে শেখো, কিন্তু তাদের হুবহু কপি করো না। কারণ কপি করা মানে তোমার নিজস্ব চিন্তাকে হত্যা করা। তুমি ঠিক এই ভুলটাই করেছো ব্রাদার। বিলকে অনুসরণ না করে অন্ধ অনুকরণ করে ফেলেছো। জানো ব্রাদার, গেটসও একদিন সেই সময়ের বিখ্যাত পার্সোনাল কম্পিউটার ডেভেলপার ডক্টর হেনরি এডওয়ার্ড রবার্টসের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু স্বকীয়তা বজায় রেখে নিজের স্বতন্ত্র পরিচয় কিন্তু সৃষ্টি করেছিলেন। বাকিটা তো ইতিহাস, যা আমার থেকে তুমি আরো ভালো জানো। ওকে, বাই। এই কথাগুলো বলেই বৃদ্ধ ভদ্রলোক বিদায় নিলেও রুদ্রের মনের মধ্যে তাঁর কথাগুলো বাজতে থাকলো। কিন্তু স্বকীয়তা বজায় রেখে নিজের স্বতন্ত্র পরিচয় কিন্তু সৃষ্টি করেছিলেন। সেই রাত্রেই রুদ্র নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করল। সে বুঝতে পারল, এতদিন তো সে শুধু অনুকরণ করেছিল, কিন্তু তার নিজস্ব পরিচয় কোথায়? পরের দিন থেকেই সে নতুনভাবে শুরু করলো। নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নিজের আইডিয়া নিয়ে কাজ করতে শুরু করলো। সে লক্ষ্য করল, শহরের স্থানীয় ছোট ব্যবসাগুলোর কোনো ডিজিটাল উপস্থিতিই নেই। অনেকেই ফেসবুক বা ওয়েবসাইটের ঝামেলায় যেতেই চায় না, কিন্তু তারা অনলাইনে কাস্টমার পেতে চায়। রুদ্র লোকাল কানেক্ট নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করলো, যেখানে কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই ছোট ব্যবসায়ীরা মাত্র 5 মিনিটের মধ্যে নিজেদের ডিজিটাল স্টোর খুলতে পারবে। এই সম্পূর্ণ নতুন ধারণা রুদ্রর কোম্পানি আর ব্যক্তিগত জীবনে এক নতুন দিগন্তর উন্মোচন করল। ধীরে ধীরে তার সমস্ত নিত্য নতুন আইডিয়া বিনিয়োগকারীরা সাদরে গ্রহণ করতে লাগল। কয়েক বছরের মধ্যে তার নাম তথা জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল শহর, রাজ্য, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও। একদিন এক বড় বিজনেস সামিটে তাকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হলো। মঞ্চে উঠে সে বলল, আমি একসময় ভেবেছিলাম আমাকে বিল গেটস হতে হবে, কিন্তু আজ বুঝেছি সফলতার আসল সংজ্ঞা হলো নিজের মতো করে সফল হওয়া। বন্ধুরা, তোমরা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছো যেখানে তোমার আইডলকে এইভাবেই অনুসরণ করতে গিয়ে ব্যর্থতার কানাগলিতে নিজেদের পথ হারিয়ে ফেলেছো? তাহলে কমেন্ট করে তোমার অভিজ্ঞতা জানাও। তোমার গল্প হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে। এই গল্প যদি তোমাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নতুন নতুন এমন আরো অনেক গল্পের জন্য পাশে থাকা বেল আইকনটির কথা ভুলো না যেন। দেখা হচ্ছে পরের গল্পে। টাটা।